ছোট লোকের বাচ্চা, তোর সাহস কত বড়! হ্যাঁ, আমার গাড়িটা তো ফেলে দিয়েছিলি, আমার পাটা ভেঙে দিই। এখন তোকে কি করা উচিত মনে হচ্ছে? ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে। আমি তো ইচ্ছা করে এই কাম করি নাই। আপনার তো ইচ্ছা করে হেরে আমার উপর পড়ে গেলেন গা। দেখেন, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন। হাই, এই ছোট লোকের বাচ্চা, একদম চুপ। আর একটা কথা বলবি না। জুতা মেরে তুই গরু দান করছিস, তাই না? মনে হচ্ছে কি আমি গলা টিপে মেরে ফেলি? ম্যাডাম, আমি তো বললাম যে সরি, আমার ভুল হয়ে গেছে। আই এম এক্সট্রিমলি সরি। কি কি কি? আবার বল, আবার বল, কি বললি তুই? আই এম সরি। আই এম সরি? তো সরি মাই ফুট। সামান্য বস্তি মার্কা মহিলা ও আমার সাথে ইংলিশে কথা বলছে। তোর কোনো ধারণা আছে আমরা কে? আমাদের সাথে যেভাবে ইংলিশে কথা বলছিস, তোর মতো ফকিনের মুখে কি ইংলিশ মানায় রে ছোট লোকের বাচ্চা? ম্যাডাম, আমি সরি বলছি, তবুও যদি আপনি না হয় তাহলে বলুন যে এই মোটরসাইকেলের দাম কত, আমি সেটা দিয়ে দিব। টাকার গরম? আমার সাথে টাকার গরম হচ্ছে? এই বাইকের দাম কত তুই জানিস? তোর বাপ দাদা 14 গোষ্ঠীও তো এত টাকা দেখেনি। এই বাইকের দাম কত? এই তোকে তোকে ইচ্ছা করছে একদম আমি। আরে এইভাবে দাঁড়িয়ে থাকলে হবে নাকি? থাপ্পড় দেন, থাপ্পড় দেন, গালের মধ্যে থাপ্পড় দেন। ঠিক বলেছো তুমি, একে শায়েস্তা। এনাফ! কি ভেবেছেন যখন যা ইচ্ছে তাই করবেন, যা ইচ্ছে তাই বলবেন, সবকিছু মেনে নিব? না, আমি বলেছি যে আপনার গাড়ির দাম কত সেটা না বললে আপনি আমার গায়ে হাত তুলছেন। আমার গাড়ির দাম 5 লাখ টাকা। তুই আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর কেন নিচ্ছিস? সামনে ভ্যান চালিয়ে খাস, তুই এই গাড়ির দাম শুনে কি করবি? তোকে সারাদিন একটা ঘরের ভিতরে বন্দি করে পেটালো তো তোর কাছ থেকে 2 টাকা বের হবে না। আর তুই জিজ্ঞেস করছিস আমার বাইকের দাম কত? 5 লাখ টাকা। দে টাকা, দে টাকা। কিভাবে দিবি? তুই দিতে পারবি? দিস ইজ নান অফ ইয়ার বিজনেস, ওকে? ফোনটা আনিনি। এক্সকিউজ মি, ফোনটা বের করুন। সে ফোন বের করবে? হ্যাঁ, একটা নাম্বার তুলুন। ঠিক আছে, বলুন। 0587। এটা তো মুনমুন ম্যামের নাম্বার। সেভ করাই তো আছে ফোনের মধ্যে। এক্সকিউজ মি, মুনমুন ম্যামের নাম্বার আপনি ডায়াল করতে বলছেন কেন? ওনার সাথে আপনার সম্পর্ক কি? সেটা জানার আপনার বেশি প্রয়োজন নেই। ফোন কাটলেন কেন? আবার ফোন ডায়াল করে আমাকে দিন, আমি কথা বলবো। হ্যালো, ওয়ালাইকুম সালাম। ক্যাশ থেকে 5 লক্ষ টাকা নিয়ে এই নাম্বার ট্যাগ করে চলে আসুন। এ নিন। আমি একটা জিনিস বুঝতে পারছি না, আপনি আমাদের মুনমুন ম্যামকে অর্ডার করলেন? আচ্ছা, ওনার সাথে আপনার কানেকশনটা কি বলুন না। জাস্ট ওয়েট অ্যান্ড সি। ম্যাডাম, আসসালামু আলাইকুম। এই যে আপনি 5 লক্ষ টাকা আনতে বলছিলেন, আমি 6 লক্ষ টাকা আনছি। এই যে নেন, ব্যাগ ধরে নেন। আসসালামু আলাইকুম ম্যাম। শাট। ম্যাডাম, কিছু বলার আছে? হ্যাঁ, এই মেয়ে, এখানে 6 লক্ষ টাকা আছে। 5 লক্ষ টাকা তোমার গাড়ির ক্ষতিপূরণ, আর 1 লক্ষ টাকা দিলাম তোমার ব্যবহার শেখার জন্য। তোমার ব্যবহার ঠিক নেই, ভালো একটা সেন্টারে গিয়ে তোমার ব্যবহার শিখবে। ও মাই গড, এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, মনে হচ্ছে এনে বিশাল বড় একটা সিনগাট হয়েছে। আর সিনগাটটা করেছে পায়েল। আচ্ছা পায়েল, আপনার কি ব্যবহার ভালো করবেন না? হ্যাঁ, ভালো পোশাক দেখলি তাকে আপনি ভালো দাম দেবেন, আর যাকে গরিব পোশাক দেখবেন, ভালো চেহারা দেখবেন না, তাকে আপনি খারাপ ভাবে দাম দিবেন। এটা আপনার দামের নীতি নাকি? হোয়াট ইজ দিস? আপনি কি মনে করেন মানুষের মানুষ মনে করেন না? সবসময় আপনার রূপের অহংকার ড্রেস আপনি আপনার করবেন, মাস গেলে 60,000 টাকা বেতন পায় আপনি অহংকার দেখাবেন, তাই না? এই রূপের অহংকারটা না আপনি একটু কমান। আর আপনি যাকে অপমান করেছেন সে কে আপনি জানেন? সে হলো আমাদের কোম্পানির মালিক, তাদের চাকরি করি আমরা। আজকে এই ম্যাডাম আমাকে বেতন দেয় দেখে আমরা চলতে পারি। যে দামি পোশাক না, যে পোশাক নিয়ে রূপ চেহারা না অহংকার করতেছে না, সবকিছু ম্যাডামের টেহায়, বুঝছেন কি? ভেরি স্যাড পায়েল ম্যাডাম, আমি আপনার উপরে যতটুকু আশা করেছিলাম তার এক বিন্দু পরিমাণও হলো না। আপনি এত স্মার্ট, শিক্ষিত, ভদ্র মেয়ে, আর আপনি কি না এই ধরনের আচার ব্যবহার করলেন এখানে? আচ্ছা, আপনি যে কোম্পানিতে জব করেন আর সেই কোম্পানির আপনি বসকে চিনেন না, বেশ ভালো কথা, চিনেন না, চিনে নেবেন। তাই বলে কি আপনি একটা গরিব মানুষ পেলেই আপনি এই ধরনের আচার ব্যবহার করবেন? সেটা তো মেনে নেওয়া যায় না। আচ্ছা, আপনি বলুন তো, আপনি এই ধরনের আচার ব্যবহার করার মানেটা কি? স্যার,
আসলে বুঝতে পারিনি তো যে উনি আমাদের কোম্পানির মালিক। আর এমন হবে না তো কি হবে বলুন তো? উনি যদি আমাদের কোম্পানির মালিক হয়ে থাকে, উনি কেন ভ্যান চালিয়ে খাচ্ছে? আবার ড্রেসের কি অবস্থা, নোংরা ড্রেস পরে আছে। উনি নোংরা ড্রেস কেন পরে আছে জানেন? উনি বংশের ঐতিহ্য ধরে রাখেছে। তাদের 14 গোষ্ঠী আগের থেকে বড় লোক ছিল, কিন্তু তারা কখনো এই বড় লোকের পাটটা নিয়ে আপনার মতন অহংকার করে চলে নাই। তার বাপ দাদা তাকে শিক্ষা দিয়েছে যে কখনো দামি দামি গাড়ি, দামি দামি ড্রেস আপ পরে মানুষের সামনে কখনো অহংকার করবে না, সবসময় গরিব ড্রেস পরে থাকবে। সেই ঐতিহ্য রাঙ্গ ম্যাডাম ধরে রেখেছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, আপনারা অনেক বড় ভুল করে ফেলেছেন। এখন সময় আছে, ম্যাডামের কাছে সরি বলুন। সরি না হয় বলছি, ড্রেস আপের ব্যাপারটা আমি ক্লিয়ার, কিন্তু ভ্যান কেন চালাচ্ছে আমাদের ম্যামের? তো এই ধরনের কাজ মানায় না। তাই নাকি? আপনার মতন ওই 24 ঘন্টা অফিস রুমে বসে বসে কফি খাবে নাকি? এসি খান তো, বুঝেন না? ম্যাডাম কি করে জানেন? এই ভাঙ্গা ভ্যান চালায়া এই গ্রামে গ্রামে খুঁজে বেড়ায় কোনে অসহায় গরিব মানুষ আছে। এই যে কোম্পানিতে যেসব টাকা আয় হয় না, সেই সব টাকা তার ব্যাংকে ঢোকায় না, গরিব মানুষকে দান করে। বুঝতে পেরেছেন? গরিব মানুষ খুঁজে বেড়ায় ভ্যান গাড়ি চালায়া। হাউ সুইট! ম্যাম এত ভালো ভালো কাজ করে, আর আমরা কিনা ম্যামকে গরিব ভেবে আমার মিসবিহেভ করলাম। ম্যাম এক্সট্রিমলি সরি ফর এভরিথিং ম্যাম। আর কখনো এমন ভুল আমরা করব না, আমরা কথা দিচ্ছি। শাট আপ! সরি বললে সবকিছু সমাধান হয় না। রফিক সাহেব, জি ম্যাম, মুনমুন বলুন। ম্যাডাম, এইরকম উচ্ছৃঙ্খল মানুষ আমার অফিসে কি করছে? এক্ষুনি বের করে দিন। ম্যাডাম, রফি সাহেব আপনি নিয়ে চলেন, ভাইরা বসে রয়েছে, মিটিং আছে। আই এম ভেরি সরি ম্যাডাম, আপনাদের চাকরির থেকে বরখাস্ত করে দিল। ম্যাম 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 প্লিজ ম্যাম, আমি জানি আপনি পারবেন, আপনি একটু ম্যামকে কনভিন্স করুন না প্লিজ। আই এম ভেরি সরি। আমি যদি ম্যাডামকে বলি তাহলে আপনার জবটা থাকতে পারে, কিন্তু আমি বলবো না। কারণ হচ্ছে আপনি হচ্ছে আমাদের কোম্পানির শ্রমিকদের সাথে আপনি খারাপ ব্যবহার করেন। আপনি প্রচুর অহংকার ড্রাইভার, থামান। এখন কি করবো আমরা? কি করবো আর? 5 লাখ টাকা পেয়েছি, টাকা নিয়ে বাড়িতে চলে যাবো।